হাই এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হেনা, আগের দিন সন্ধেবেলায় হেনাটাকে অনেক কিছু করে মিশিয়ে রেখেছিলাম। তো আমার বোন বলেছিল হেনাটা যেন একদম কালো হয়ে যায়। তো আগের দিনে তো একটু লালচে ভাব ছিল, কিন্তু আজকে ঢাকনাটা খুলে দেখলাম বেশ গাঢ় কালো হয়েছে। তো এর মধ্যে কিছুটা নারকেল তেল আমি মিশিয়ে দেবো। এই প্যারাশুট নারকেল তেলটাই কিন্তু আমি ইউজ করি। তো দেখতে পাচ্ছ একটা বড় কন্টেনার, সেটা এখনই শেষ হয়ে গেছে। তো যতটুকু ছিল ততটুকুই এর মধ্যে মিশিয়ে দিলাম। তবে আমার গলার অবস্থা খুব খারাপ, সেজন্যই একটু আস্তে আর একটু তোমাদের অন্যরকম শুনতে মনে হতে পারে, কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা, ভীষণ রকমভাবে ব্যথা না। আমি জলও ঠিকভাবে খেতে পারছি না। তো সেই জন্য এইভাবে একটু কষ্ট করে প্লিজ বুঝে নিও। আগের দিনে তো কোনো রকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ এত বাড়িতে কাজ সব কিছুর মধ্যে দিয়ে আমি একদম সময় পাইনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। একটুখানি ডিমের সাদা অংশটা দিলাম, কুসুমটা দিইনি, কারণ বোন বললো কুসুমটা দিস না, তো সেই জন্য কুসুমটা দিইনি। সাদা অংশটা দিয়ে আর কুসুমটাকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম কন্টেনারের মধ্যে, পরে আমরা ভেজে খেয়ে ফেলবো, কিন্তু সেটা আর হয়নি। সেই নিয়ে আমি বকাবকি খেয়েছি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে, কারণ বেমালুম আমি ভুলে গেছিলাম ফ্রিজেতে রেখে। এরপর নারকেল তেল এবং ডিমের সাদা অংশটা ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই মেশানোর পর আমি জীবনে প্রথমবার হেনা করলাম, আর এই হেনা করার এক্সপিরিয়েন্স আমার লাইফ টাইম মনে থাকবে। যুদ্ধ হয়েছে, যুদ্ধ কি তাণ্ডবটাই না তোমাদের অশ্মিরানি করেছিল, সেটা তোমরা শুধু একবার দেখো। আগের দিনে চুলটা আমি শ্যাম্পু করে রেখেছিলাম, এই যে চুলটার অবস্থা, চুলটা আমি একবারের জন্য আঁচড়াইনি, কারণ তোমরা জানো ভিজে চুল আমি আঁচড়াই না। তো শোকাতে শোকাতে কোনো দিন সেগুলো আঁচড়ানো চুলটা আঁচড়ানো হয়, আর কোনো দিন চুলটা আঁচড়ানো হয় না। তো ভাবলাম চলো হেনা করার আগে চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই, তারপর হেনা করতে বসবো। আর হেনা করতে বসে কি যে হলো সেটা তোমরা একবার দেখো। আমার হেনা, আমার হেনা, আমি মাখবো, আমি মাখবো, আমি মাখবো। তোমার ওই যে ওটা চুল পুরোটা ভর্তি হয়ে যাবে না হলে। আমার হেনা, কার হেনা? তোমার হেনা। তুমি আমাকে কাঁদো না, আমি একটুখানি মাখবো তারপর, ঠিক আছে? ঠিক আছে তো? কার হেনা? আমার। তুমি একটু মাখবে তো? মাখি? হাতটা এখন কালো হয়ে যাচ্ছে। কি তোমার মাথায় মাখতে না, এটা মায়ের দিয়ে, এটা বড় দিয়ে। হাত দিতে নেই মা, হাত দিতে। হ্যাঁ তোমার, আচ্ছা তোমার, ঠিক আছে। মাথায় কি মাখছি আমি? কি মাখছি? তুমি আমার স্ট্যান্ড, আমি স্ট্যান্ডে দিয়ে মাখবো। আমাকে একটু দেখাও আয়নাটা, আমি দেখতে পাচ্ছি না। মায়ের চুলে মাখিয়ে দেবো? ঠান্ডা লেগেছে, জ্বর। নাও মায়ের মাথায় মাখো, ঠিক আছে? মায়ের মাথায় মাখিয়ে দাও, মায়ের মাথায় মাখাতে হয় কিন্তু। হে বাবা, হে রাম, হাতটার কি অবস্থা! ছি 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 ছি। মাথায় মাখবি না, আমার মাথা, আমার চুলে, আমার চুলে। কোথায় নেবে? মায়ের চুলে মাখি দাও, মাকে মাখি দাও, মায়ের কত সুন্দর। হ্যাঁ বাহ, এই
হচ্ছে। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ কি ফেলে দিচ্ছে গো, আমার জামাটা পুরো ভর্তি হয়ে গেল। গোটা হাত পা পড়েছি। দেখি দেখি কিরকম লাগছে। ইস, আমি হাসবো না কাঁদবো? ছাড় আমার কাছে, ছাড় তুই, ছাড় তো, ছাড় ছাড় ছাড়। ওকে এবার আমি লাঠি হাতে গুলি করে দিচ্ছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হায় রে আমার ঘৃণা করার কপাল আর তোর কপাল। কি অবস্থা! ছি 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 মানাচ্ছি। হেনাটা এইখানে জায়গাটা এরকম, আর হাতগুলো দেখি, হাতগুলো দেখি, কই তোমার হাত দেখি, ওই হাত দেখি, হাত দেখি, হাত দেখি, হাত দেখি, হাত দেখি। অসুবিধা, হাতগুলো এইভাবে দেখা, এইভাবে দেখা, এইভাবে। এ বাবা, কি করছিস তুই? উঠবার, হাত পা ধুয়ে চলো, হাত পা ধুয়ে চলো। ছি 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 ছি। হেনা করার কপাল আমার। এরপর থেকে আমি আর হেনাই করবো না। হেনা নিয়ে কাল থেকে যুদ্ধ চলছে। এরপর থেকে আমি আর কোনোদিনও হেনা করবো না। হয়ে গেছে, সব হয়ে গেছে, চলো হাত পা ধুয়ে চলো এবার। হেনা চুলে লাগানো একদম কমপ্লিট, কিন্তু যতটুকু বুঝলাম ওই এক পাতা হেনায় আমার হবে না চুলটায়, মানে আরও এক পাতা হলে ভালো হতো। আমার বোন অবশ্য বলেছিল যে দিদি তোর অত বড় চুলটাতে এক পাতায় হবে না, কিন্তু আরও যেটা প্রবলেম হয়েছে অস্মির জন্য, একই জায়গাতে 10 বার দিয়েছে আর কিছু কিছু জায়গাতে একবারও ভালোভাবে পড়েনি। মানে বুঝতে পারছো কী অবস্থা। বাচ্চা নিয়ে কোনো কিছু করতে গেলে এই হয় আর কি। তবে আমি ডিসাইড করেছি এবারে অস্মি যতদিন না বড় হচ্ছে আমি আর হেনা করব না। এক প্রকার যুদ্ধ। তোমরা কতটুকুই বা ভিডিওতে দেখলে, মানে ম্যাক্সিমামটা তোমাদের সাথে তো শেয়ার করাই হয় না, কিছু কিছু পার্ট তোমরা দেখতে পাও। পুরো যুদ্ধ হয়েছে, যুদ্ধ। বেশ 1 থেকে 2 ঘন্টা মতো আমি চুলের মধ্যে হেনাটা লাগিয়েছিলাম, ভালোভাবে শুকিয়ে তারপর দেখো নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি, মানে শ্যাম্পু ট্যাম্পু কোনো কিছু করিনি। তো করে এরপর রোদে চুল শুকাতে বসেছি, কিন্তু চুল শুকাতে বসবো কি, আজকের ওয়েদারটা মানে কীরকম, মানে যখন হেনা টেনা করছিলাম তখন কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল, কিন্তু এখন রোদটা কীরকম একটু কমে গেছে। এদিকে আমি চুল শুকাচ্ছি, ওদিকে অস্মি রানী ওর কাণ্ড করে বেড়াচ্ছে। চেয়ারের ওপরে উঠে ওর ঠাকুমার এটা ড্রেসিং টেবিল, তো সেখান থেকে কাগজ পেন বার করেছে, কি খুশি, কি নাকি ও নাকি পড়তে বসবে। এই শীতের সময়টা জানো তো, আমাদের বাড়িটা যেহেতু দক্ষিণ দুয়ারি, তো সেই জন্য সারা বছর কিন্তু এখানেতে রোদ আসে না, কিন্তু শীতের সময়টা এই সদর দরজাটা যতটুকু এরিয়া ফাঁকা থাকে ঠিক ততটুকু এরিয়া জুড়ে রোদ আসে। তো সেই জন্য এখানটাতে বসে বসে চুলটা শুকাচ্ছিলাম। কি বলবো? বলো বাংলা। বাংলা স্বর। স্বর। বস। বর্ষ। বড়। বড়। বরফ। বরফ। মাথায়। মাথায়। পড়ে। পড়েই। পড়ে যায়। পড়ে যায়। একটা কিশোরী দিয়ে গান করো। কিশোরী দিয়ে গান করবো? কিশোরী কিশোরী কিশোরী। কিশোরী। কিশোরীতে নাম কে নিয়ে? হ্যাঁ তুমি কিশোরীর গান জানো? হ্যাঁ, কই বলো দেখিনি। কিশোরী দিয়ে বাংলা। কিশোরী দিয়ে বাংলা গান হ্যাঁ। কি করে করতে হয় গানটা? আমি জানি না, আমাকে একটু শিখিয়ে দেবে? একটু শিখিয়ে দাও। দিদি। হ্যাঁ। পেজটা তো ছিঁড়ে গেল, হ্যাঁ। পেজটা তো ছিঁড়ে গেল। কই? ওই যে। এইটা। এইটা বাগিয়ে নেবো আমি। বাগিয়ে নেবে তুমি? আর কিশোরী দিয়ে গানটা করো, আমি তো শুনতে চাই। কিশোরী দিয়ে বাংলার সঙ্গে কিশোরী দিয়ে বাংলা সমিতি করে
বাংলা যাই। আর তুমি কখন খাবে? আমি কখন খাবো? হুম, মন কি করে? কখন খাবে? বংশু কি করে? কি বংশু বক্সি কিকা কি বক্সি কিকা। কি যে বলো, কি যে তোমার ভাষা। এটা না কোনো দিন বাংলায় সরস্বতী দেখতে নয় না। বাংলায় সরস্বতীটা দেখতে নয়। আমি পড়ছি। পায়ে কে লেখে? হ্যাঁ, পায়ে কে লেখে? এই পায়ে লিখতে নাই, মা সরস্বতী পেন। ঠাকুর রাগ করবে কিন্তু। কে নিয়ে এসছে? জুতোটা তুমি তো এনেছো। আমি পড়েছি না। কই তুমি তো হাতে লেখা হচ্ছে, পায়ে লেখা হচ্ছে, কি হচ্ছে অশ্মি ওটা? এই এই পচা মেয়ে, পচা মেয়ে, এই পচা মেয়ে। পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি একদম রান্নাঘর থেকে। আসলে দেখলাম আমার শ্বশুরমশাই এই একটা পোয়াল ছাতু নিয়ে এসেছে, কোথাও হয়তো পেয়েছে। আসলে বহু দিন পর পোয়াল ছাতু আমি দেখতে পাচ্ছি, হাতে ধরতে পাচ্ছি। এখন তো এই সমস্ত জিনিস একদম দুর্লভ হয়ে গেছে। বাবার বাড়িতে যখন ছিলাম, এবারে নয় এর আগের বারে পুজোর আগে, তখন মা নিয়ে এসেছিলো কোথাও থেকে, মা না ঠাকুমা কেউ একজন নিয়ে এসেছিলো, তখন ওখানেতে খেয়েছিলাম। তারপরই আমার শ্বশুর বাড়িতে, আসলে এরা এখানেতে মানে আমার শ্বশুরমশাই একদমই বল ছাতু খেতে পছন্দ করে না, সেই জন্য এই বাড়িতে এই ছাতু জিনিসটা খুবই কম হয়। আমার গলাটা এত ব্যথা করছে। যাই হোক, চলো, তোমরা অনেক মানে ভিডিও দিইনি, তখনই তোমরা বলেছিলে দিদি ভিডিও আসবে না, ভিডিও আসবে না, তো সেই জন্য। আর বাড়িতে এত লোকজন আত্মীয় স্বজন এসেছে, কালী পুজোর ব্যাপার বুঝতেই পারছো, তার মাঝখানে গলায় আমার এত ব্যথা। যাই হোক, চলো, তো পোয়াল ছাতুটাকে ভালো করে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম। আর এই দিনই জানো তো সেন্টার থেকে আমার শ্বশুরমশাই সেন্টার আনতে গিয়েছিলেন এই খাবারটা, অশ্মি যায়নি সেন্টার, তো দেখছি কি মাংস দিয়েছে। আমাদের অশ্মি রানীও খুব খুশি এবং আমার শ্বশুরমশাইও অবাক, আমিও তো আরও বেশি অবাক, কারণ সেন্টারেতে যে মাংস দেয় এটা আমি প্রথম দেখলাম বা জানলাম, এর আগে আমি কখনো দেখিনি। চলো রান্নাটা বসাই। আজকে ভেবেছিলাম তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করব না, তো সেই জন্য সকাল থেকে সেরকম কোনো ভিডিও ক্লিপ বানাইনি, কিন্তু ছাতুটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। কারণ আমার যেগুলো পছন্দের জিনিস, যেগুলো ভালো লাগার জিনিস, ভালো মন্দ যাই হোক সবটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করি, তো সেজন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করাই যাক। ছাতুটাকে ভাজবো। আমার মা খুব সুন্দর ছাতু ভাজে, মানে বাড়িতে যে কত খেয়েছি, কিন্তু এই বাড়িতে খুবই কম খেয়েছি। তো যাই হোক, চলো একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর প্রথমে সর্ষের তেল দিয়েছিলাম, তারপর তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ছাতুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ছাতুটা দিয়ে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়ে ভাজবো। এখানে যখন ওই ফোড়নে জিরেটা ফোড়ন দিলাম, তখন কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে ভেবেছি মেয়েকে দেবো, কারণ মেয়ে হয়তো এর আগে মামার বাড়িতে খেয়েছে, কিন্তু এই বাড়িতেও প্রথম খাবে, তো সেই জন্য মেয়েকে তো খাওয়াবো, তো সেই জন্য আমি আর শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি। বিশ্বাস করো, এই ছাতু ভাজাটা এতটাই টেস্টি খেতে হয় না, গরম ভাতের সাথে খেলে এই দিয়েই তোমার ভাত চলে যাবে, কোনো কিছু লাগবে না। এছাড়াও এই পোয়াল ছাতু দিয়ে তোমার পুঁই পাতা দিয়ে বা পুঁই শাক দিয়ে খুব সুন্দর ঝালও হয়, মানে কি চরম খেতে লাগে জানো, খুব লোভনীয় একটা খাবার। যাই হোক, চলো এখানে দেখো ছাতুটাকে একটুখানি ভালো করে আমি ভেজে নেব। তো ছাতুটা ভাজা হয়ে গেলে অন্য একটা রান্না বসাবো। আজকে না একটু লাউয়ের ডাল বানাতে চাইছিলাম আর কি। আসলে এর আগে একটা রান্না আমার হয়ে গেছে, সেটা ওই যে বললাম তোমাদের যে আজকে আমি কোনো ভিডিও বানাবো নাই ভেবেছিলাম, কিন্তু ওই ছাতুটাকে দেখে লোভ সামলাতে পারিনি। তো এখানে ডালটা কিছুই না, আগেই তো আমি লাউ, আলু, পেঁপেও দেওয়া হয়েছিল আজকে, তো সব কিছু সিদ্ধ করেই রেখেছিলাম। তো তারপর কড়াইতে সব কিছু মশলা দিয়ে, মশলা কষিয়ে সিদ্ধটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর তারপর নামানোর আগে একটুখানি গুড় দেব, মিষ্টি মিষ্টি যাতে হওয়ার জন্য। চলো ওটা যতক্ষণে মশলার সাথে ওটা ফুটছে, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আমি আর একটা কী রান্না করেছিলাম। আমি আর একটা রান্না করেছিলাম ল্যাটা মাছ দিয়ে আর চুনো মাছ দিয়ে আলু দিয়ে ঝালও বানিয়েছিলাম। কি টেম্পটিং দেখতে হয়েছে দেখো।
এই ইদানিং আমাদের বাড়িতে এই ঝালটা খুবই হচ্ছে, তার কারণ ওই যে তোমাদের দাদাভাই প্রচুর মাছ কিনে দিয়ে গেছে, তো সেই মাছগুলোতে খেয়ে শেষ করতে হবে। আর ল্যাটা মাছ ঝোলেও দেওয়া যায়, কিন্তু আমার শ্বশুরমশাই আবার অতটা পছন্দ করেন না, ঝাল জিনিসটাই বেশি পছন্দ করেন। তো সেই জন্য মানে প্রায় প্রত্যেক দিনই আর কি ঝালই হচ্ছে। অশ্মির জন্য কিছুটা লাউয়ের ডাল তুলে নিয়ে আমাদেরটাতে একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। ওই যে লঙ্কা গুঁড়োটা আমি বানিয়েছি বাড়িতে, বাবারে কি ঝকমারি করেই বানিয়েছি আমি। এরপরে আমি আর কোনোদিন বাড়িতে লঙ্কার গুঁড়ো বানাবো না, আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তো সেই লঙ্কা গুঁড়ো থেকেই কিছুটা সামান্য একটুখানি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি ওতে মিশিয়ে দেবো। কিন্তু যেটা বুঝলাম, আমি যে বাড়িতে লঙ্কা গুঁড়োটা তৈরি করেছি সেটা বীভৎস ঝাল, কিন্তু বাজার থেকে যে পরিমাণ যেটা আর কি কেনা হয় লাল লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু অতটা ঝাল হয় না। কেন বলো তো এরকম হলো? কারণ সামান্য একটু দিতেই আমি যেটা বানিয়েছি সেটা এত ঝাল হয়ে যাচ্ছে তার নেই কোনো ঠিক। মানে যতটা আর কি আমাকে বাজারের কেনা পরিমাণে মানে যে লাল লঙ্কার গুঁড়োটা আর কি হয়, তো তার থেকে অনেক কম লাগছে এটা আমি বাড়িতে বানিয়েছি। চলো এদিকে চলো, আমার রান্না বান্না সব কিছু হয়ে গেল। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলটা আমার শুকিয়ে তো গিয়েছিল আগের দিনে, কিন্তু আমার বোন বলেছিল মানে লং প্রসেস হেনা করার বাবারে। তো আগের দিন ভিজিয়ে রাখো, তারপরে দিন তুমি হেনা করো, তো হেনা করে 2 ঘন্টা রাখো, তো তারপরে আবার চুলটাকে নর্মালি ওয়াশ করে তুমি শুকিয়ে নাও, তারপরের দিনে তুমি তেল দেবে মাথায়। সেটা হলো এটা। এই যে হেনা টেনা করে আমি কিন্তু চুল কোনো কিছু আঁচড়াইনি, ওই শুকিয়ে রেখে দিয়েছিলাম। তবে হেনা করার পর যেটা দেখতে পেলাম যে শ্যাম্পু করা চুলে লাগিয়েছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে চুলটাতে আমি কত তেল দিয়েছি, মানে কীরকম একটা লাগছিল, একটু খসখসে ভাবও লাগছিল, মানে সেই মোলায়েম ভাবটা কিন্তু আমি পাইনি। তো আমাকে বোন বলেছে খুব ভালো করে মাথায় তেল দিতে, তো সেটাই আমি এখন করব। খুব ভালো করে একদম কি বলবো চপচপে করে চাম্পি করা যাকে বলে, তো সেরকম করে আমি মাথায় তেল দিয়ে নেব। আজকে তেল দিয়ে যেহেতু আর কি কোনো ওয়াশ করার কোনো ব্যাপার নেই, তো সেই জন্য একদম গোড়া থেকে শেষ পর্যন্ত ডগা পর্যন্ত ভালো করে বিনুনি করে চুলটাকে এইভাবে সেট করে রেখে দেব। আগামীকাল শ্যাম্পু করব। আসলে যেহেতু পুজো বাড়িতে অনেক, তোমাদের সাথে আমি ভিডিওটা একটু লেটেই শেয়ার করছি, কারণ ওই যে মাঝখানে একদিন আমি ভিডিও দিতে পারিনি, সেজন্যই একদমই লেট হয়ে গেল। তো আত্মীয় স্বজন আসবে, সেজন্য ভাবলাম যে বেডশিটটা ওয়াশ করতে হবে। সেজন্য মানে রান্নাবান্না শেষ করে আমি এক কড়াই গরম জল গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ গরম জলে বেডশিটগুলো আমি ওয়াশ করতে দেবো দিদিকে। আর আমাদের দিদি জানো তো এই পুজোর কয়েকটা দিন আসবেন না। আসলে আমাদের গ্রামেতে এই একটাই বড় ধুমধাম করে পুজো হয়, আর এই পুজোতে সবার বাড়িতে আত্মীয় স্বজন আসে, তো ওনার বাড়িতেও আত্মীয় স্বজন আসবে, সেজন্য উনি একদম পুজো থেকে একদম ভাইফোঁটা পর্যন্ত উনি কাজ করতে আসতে পারবেন না। তো সেই জন্য ভাবলাম বেডশিটগুলো উনি ওয়াশ করে দিয়ে যাক। মানে বুঝতে পারছো কতটা প্রেশার, আর তার উপর আমার এই গলার অবস্থা, বাড়ির এত আত্মীয় স্বজন, তার মধ্যে এখন বাজছে রাত 1টা, এই সময়তে আমি তোমাদের সাথে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ওখানে জল গরমের মধ্যে তো হাত ডুবিয়ে তো আমি আর ডিটারজেন্টটা এখানে আমি গুলাতে পারবো না, তো সেই জন্যই একটা লাঠি নিয়েছি যাতে ডিটারজেন্টটা জলের মধ্যে আমি ভালোভাবে মিক্স করতে পারি। কি হচ্ছে কি হচ্ছে? মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো, এই মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো, মুড়ি ভাজানো। গাড়ি ভাজানো, গাড়ি ভাজানো। তাকা এদিকে, তাকা এদিকে, বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে ওখান থেকে। চালগুলো সরালে কেন তুমি? হ্যাঁ, চালগুলো সরালি কেন বল? এই চালগুলো কেন ছড়িয়েছিস বল? হ্যাঁ, চালগুলো সরাতে হবে না আমাকে? দেবো? না, চালগুলো কেন ছড়িয়েছিস বল? আর সরাবো না। তুই কোথায় দাঁড়িয়েছিস? ওখানে অনেক চেয়ারে ওটা চুপ করে বসে থাক। পড়ে যাবি তো নাকি? আবার ওখানে অন্যায় করছিস, উঠে চুপটি করে বসে থাকবি। আর এগুলো কোথা থেকে ছিনলি?
দেখি মুখটা দেখি, মুখটা দেখি, দিয়ে ঘোরা, দিয়ে ঘোরা। এই যে এখানটা কি করে ছিঁড়লো? একটা দিদি ছিঁড়েছে। দিদি ছিঁড়েছে না তুমি নিজেই ছিঁড়েছো? দিদি ছিঁড়েছে দিয়ে সাবান কতটা এই করে দিয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তখন ঘড়িতে কটা বাজছিল জানো? দুপুর 2:45। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, অস্মির খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে আর করতে 2:45 বেজে গেছে। এখনও আমি খাইও নি, এখন আমি স্নানও করিনি। মানে আমি শুধু ভাবছি কতক্ষণে তোমাদের দাদাভাই আসবে, কারণ আমি একদম হাঁপিয়ে উঠেছি।